দেখছিলাম, অর্ধেক পাগল কি ফুল পাগল জানি না, এই হাঁটু ফাটু সব বেরিয়ে আছে দেখছি, ইফতার পার্টিতে বসে আছে। দেখেছেন না? দেখেন এই যে আমার ধর্মকে নিয়ে বারবার এই যে অপমান, এই যে অবজ্ঞা, এই যে নাটক, এই যে মা মুসলমানেরকে শুধু বোকা বানিয়ে তাদেরকে আমার দলে করব, এর জন্য যে ড্রামা, এইভাবে যে আমার ধর্মকে নিয়ে খেলা হবে, এইভাবে যে আমার ধর্মকে নিয়ে খেলা হবে। ধর্মের নামে এরা করছে নোংরামি, মুসলিমদের ভোট পেতে মুসলিম সাজতেও রাজি। মুসলিম বন্ধু বান্ধবী আমাদেরও আছে, তাদের আমরা সবাই দুর্গাপুজোয় ডাকি, আবার তাদের ঈদে আমরা সবাই আনন্দে মাতি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন নিজেও একজন মুসলমান। কিন্তু আজও 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন স্মরণ করা হয় তার নাম। একসময় স্বাধীনতা সংগ্রামীদের জন্য গর্জে উঠেছিল তার কলম, তার লেখা কবিতা ও গানগুলো সংগ্রামীদের ক্ষতস্থানে দিয়েছিল মলম। ধর্মের চার দেয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন না তিনি, তাই তো তিনি সবার কাছে হয়েছেন আজ বিদ্রোহী কবি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। हिपोक्रेसी की भी सीमा होती है। যারা প্রকৃত ধর্মাবলম্বী তারা কখনো করবে না অন্য ধর্মকে ছোট, এরা নিজেদের ধর্মকে ছোট করে হতে চাইছে বড়। চোর বললো তো চোর হোক, জাত ভালো। আমাদের যে উৎসবগুলো আসে উনি মুসলিম সেজে যায়। আমরা যে কোনো একটা সিনেমা দেখলে দেখি যে নায়কের এ দেখে আমরা তালি বাজাই, কিন্তু খলনায়কের এ দেখে আমরা খুব দুঃখ পাই। তারপরে দেখি যে একই টেবিলে দুজনে বসে একই সিগারেট টানছে। তো ঠিক সেইভাবে এই যে মমতা ব্যানার্জি বলুন আর এনার ভাইপো বলুন, ইনারা এখানকার একবারে নায়ক আর খলনায়ক দুটোই একসঙ্গে। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी 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 मैं सरकार। সত্য হলো আলোর মতো, আসবে সবার সামনে, বহুরূপীদের মুখোশ আস্তে আস্তে খুলবে।